লারিন কোনাডা আকাশের সবচেয়ে নিকটবর্তী জনবসতিপূর্ণ স্থান, যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে। 5100 মিটারের এই চরম উচ্চতায় বাতাসের ঘনত্ব খুবই হালকা এবং এখানকার স্থানীয়রা স্বাভাবিকের চেয়েও 50% কম অক্সিজেন নিয়ে বসবাস করছে। তাদের দেহ আমাদের চেয়েও 2 গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে। এই অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না। পেরুভিয়ান আন্দিজের এই শহরটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্ল্যাঙ্কের থেকে প্রায় 3000 মিটারের চেয়েও বেশি উঁচুতে অবস্থিত। এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সবসময় নিকটেই থাকে। মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে, তা হচ্ছে স্বর্ণ। এখানে বসবাস করা 50,000 মানুষ সবাই শুধু সম্পদের স্বপ্ন দেখছে। পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি। থামুন থামুন, এখানে থামুন। হ্যাঁ, নামিয়ে দিন। আমাকে একটি ট্যাঙ্ক দিন, অক্সিজেন ট্যাঙ্ক দিন। কষ্ট হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে অভ্যস্ত কোনো মানুষের জন্য একদিনে 2000 মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে, যেখানে আমরা ইতিমধ্যে ওই উচ্চতার দ্বিগুণ আরোহণ করেছি। অবশ্যই মাথা ব্যথা, আবছা দেখা, এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টের কারণও হতে পারে। দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসে তরল পানিও জমতে পারে। এমত অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিক উচ্চতায় উচ্চমাত্রার শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয়, তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানের উচ্চতা কত। এই পর্বতটি মেঘের সমান উঁচু। এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা এটা দিয়ে শ্বাস নেব। এখানে থাকা মানুষের কিছুই হয় না, তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে। বায়ুমণ্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাব। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হলো একটি খনির শহর। স্বর্ণ প্রক্রিয়াকরণের ব্যবহৃত সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিকগুলো এখানকার মাটি এবং কৃষির জমিকে দূষিত করছে। যাত্রার পূর্বেই আমরা প্রচুর খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম। আমাদের জন্ম এখানে, আমাদের শরীর অভ্যস্ত হয়ে গিয়েছে। রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা 95 থেকে 100 হওয়া উচিত, আর এটা 80 এর কম হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে। আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা 72%কে স্বাভাবিক করার চেষ্টা করছি, কিন্তু এটা অস্থায়ী সমাধান, কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি। এই শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বেষ্টিত। মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো। আমরা এখন লারিন কোনাডায় এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট আপ করলো। এই হোটেলটির নাম কি? সিয়েলো মানে আকাশ। প্রথমে 5 মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন, এরপরে একটু বিরতি নিন, এরপরে আবার 5 মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন। আপনার প্রচুর বিশ্রাম দরকার। এই উচ্চতায় শরীরকে মানিয়ে নিতে হবে, তাহলে শক্তি ফিরে পাবেন। গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম। আমার মনে হচ্ছিল পড়ে যাব। এটা খুব স্বাভাবিক। অপরাধ, বিশেষ করে ছুরিকাঘাত এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার। মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাথেই রাখে, কারণ এখানে কোনো ব্যাংক ব্যবস্থা নেই। সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম। আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে অনুসরণ করবে। হ্যালো, অনেক ধন্যবাদ। মার্কো আমাদের কোকো পাতার দোকানে নিয়ে যায়, কারণ মনে করা হয় এটি আমাদেরকে সুস্থ রাখবে। এটি একটি ঐতিহ্যগত অভ্যাস। কোকা পাতা, এটা হলো কোকা পাতা। তারা উচ্চতার অসুস্থতার প্রতিকার হিসেবে এটি ব্যবহার করে থাকে। তারা মুখের এক পাশে 3 থেকে 4টি পাতা চিবিয়ে খায়। এই পাতা বেশিরভাগ দেশে অবৈধ। এগুলো এক ধরনের ঘুম ঘুম ভাব তৈরি করে, যা ব্যবহারকারীকে শিথিল হতে সহায়তা করে। এটা খুবই ভালো। একজন পুলিশ কর্মকর্তা এটি বহন করলে ভালো হবে। আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম, তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব। সূর্য উঠলে আমরা লারিন কোনাডার কেন্দ্রে আসি। পুলিশ কর্মকর্তারা আমাদের সাথে আছেন। আশেপাশে এলাকা, ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ। যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত। মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেইনি। মাথা ঘোরা এবং বমিভাব নিয়ে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আর্দ্র বাতাস আমার গলা ব্যথা এবং ঠোঁট ফাটা বাড়াচ্ছে। সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো। যদিও এখন গ্রীষ্মকাল, তবুও এখানকার ভূমি হিমায়িত। এখানে রাতের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এখানে মানুষ বিদ্যুৎ এবং গরম ছাড়াই ধাতব খুপড়িতে বসবাস করে, এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং বাথরুম নেই, এবং হাজারো মানুষকে ব্যক্তিগত প্রয়োজনে এই পাবলিক টয়লেট এবং গোসলখানা ব্যবহার করতে হয়। উপরে থাকা মাকড়সা জালের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে। আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার স্থানীয় বাসিন্দা নয়। তাদের বেশিরভাগই খনি থেকে সম্পদ খোঁজার স্বপ্ন নিয়ে পেরুর অঞ্চল থেকে এখানে এসেছে। 2001 থেকে 2012 সালের মধ্যে সোনার দাম 6 গুণ বৃদ্ধি পেয়েছে, আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে এই বসবাসকারী 50,000 মানুষের জীবনের পরিস্থিতি খুবই নির্মম। কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোনো অবকাঠামো গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে তাদের ব্যবহার করা আবর্জনা ফেলে দিচ্ছে।